ঢাকা কলেজের ছাত্রকে কে বা কারা আক্রমণ করেছে আমরা কেউ জানি না। আমরা এই নিউজটি পাওয়ার পরে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে এই শঙ্কা করে ঢাকা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি। তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গণ্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গণ্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে, সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো, বর্বরোচিত হামলা। ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো, আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার আমরা বিচার চাই, এই হামলার আমরা নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল। দেশের সমস্ত জনগণ, সমস্ত দেশবাসী, সমস্ত স্টেক হোল্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউসি, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি, সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা মিডিয়া পাবলিক, আপনারা অবশ্যই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা ভাঙতে যায় নাই। দেশবাসী সাক্ষী, অত্র এলাকার জনগণের সাক্ষী। আমরা সবসময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেট করছি, উৎসাহিত করছি, গার্ডিয়ানকে বলছি। আমরা বিভিন্ন দিকে আমরা বিভিন্ন ডিউটি পালন করছি, প্রশাসনকে জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে না ঘটে। সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ, দেশের সম্পদ। এই কলেজগুলো সব আমাদেরই সম্পদ। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, সিটি কলেজও আমাদের সম্পদ। আমরা সব সময় বলি, তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গণ্ডগোলে লিপ্ত হবে না। বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এগুলো দেশের সম্পদ, সবার সম্পদ। আশা করি আমাদের ছাত্র সমাজ দায়িত্বশীল আচরণ করবে। স্যার, সপ্তাহ আগেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং প্রায় আমরা এরকম খবর পাই যে দুই কলেজের মধ্যে সংঘর্ষ ঘটে। আসলে স্যার কী কারণে এগুলো ঘটনাগুলো ঘটছে এবং এগুলো বন্ধে দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে না, বা পুলিশ একবার পদক্ষেপ নিয়েছিল, আপনারা আসলে সেটা কতদূর কী রকম বাস্তবায়ন করতে আছে? ঘটনা হলো, এখানে আমাদের ঢাকা সিটি কলেজে 12,000 স্টুডেন্ট, ঢাকা কলেজে 7-8,000 স্টুডেন্ট, আইডিয়াল কলেজে প্রায় 5-7,000 স্টুডেন্ট। এখানে প্রায় 25,000 স্টুডেন্টের একটা আনাগোনার জায়গা। তারা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে থাকে, গল্প করে, গুজব করেন। তাছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তারা একে অপরকে কটাক্ষ করে আচরণ করে। ওই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা দুটা মারামারি হয়, শেষ পর্যন্ত এটা বড় আকার ধারণ করে। এটা একেবারে অনিয়ন্ত্রিত ব্যাপার। আমরা ঢাকা কলেজের সাথে মিলে, আইডিয়াল কলেজের সাথে মিলে একসাথে সবাই চেষ্টা করছি। ওদের শিক্ষকরা আন্তরিক, আমরাও আন্তরিক। আমরা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করছি। কিছুদিন আগে প্রশাসন এ ব্যাপারে 2-1 বিরুদ্ধে মামলাও করেছে। আমরা সর্ব ব্যবস্থা গ্রহণ করছি, সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি। তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটাও সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিগত ঘটনা। তাছাড়াও আমাদের শিক্ষকরা প্রতিদিনই ডিউটি করে, 10টা থেকে 5টা পর্যন্ত আমরা তাদেরকে ডিউটি করার জন্য লাগিয়ে দিয়েছি। তাছাড়া আমরা তাদেরকে নোটিশ করেছি, প্রশাসনকে জানিয়েছি, আর্মি এনেছি, আর্মিরা কথা বলছে তাদের সঙ্গে, আমাদের সঙ্গে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। তারপরে 2-1টা বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে, যেগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।